আরে ঘোষ মশাই জানেই না তার সাথে কি হয়েছে।
এবার আমি সেবা করে এদিকে উপেন ঘোষ চলেছে। হরে কৃষ্ণ 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 হরে আমার কাছে ভালো দই আছে, তোমরা কেউ দেবে? এই দই যদি একবার খাও গরমে তোমাদের সকলের দেহ একদম ঠান্ডা হয়ে যাবে। দই নেবে গো, সকলে বলছি না তোমার এই দই ভালো না, এই দই আমরা কেউ নেব না। হ্যাঁ আমার দই ভালো না, ঠিক আছে আমি এই বাজারে দই বিক্রয় করবো না, যাই আমি বিশ্রাম করে তারপরে আমি ওই বাজারে গিয়ে দই বিক্রয় করবো। এই বলে উঠে ঘোষ আমার আজ শুয়ে পড়লেন আরেকটি বট বৃক্ষের তলে। সঙ্গে জানো তারা যদি নয়নে নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল। এইদিকে শরৎ ঘোষ, আজ শরৎ ঘোষের ঘুম যেন ভেঙে যাচ্ছে। বাপরে বাপ কি ঘুম ঘুমিয়েছি গো, কখন সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি। হাড়িটা কোথায় গেল? আমার দইয়ের হাড়ি তো এখানেই ছিল, কোথায় গেল? হ্যাঁ ওই তো আমার দইয়ের হাড়ি, এত দূরে কি করে এলো? আমার হাড়িতে তো একটুও দই নেই, কে খেলো? দেখি তো একবার ভালো করে খুঁজে, কোন শালা খেলো আজকে দেখছি আমি। এই বলে খুঁজতে খুঁজতে দেখলো আজ যেন আর একটি ঘোষ মশা। এই শালা দাঁড়া, শালা আমার নদী খেয়ে তুই এখানে ঘুমাচ্ছিস তাই না? দেখ এইবার তোর নদী কি হয়। আজকে খেলে না খেলে না জেনে শরৎ ঘোষ খেতে লাগলে আজ উপেন ঘোষের সেই শালা আমার নদী খেয়ে ঘুমাচ্ছে।
যাতে শালা বুঝতে না পারে। সানন্দ ঘোষ আমার ঘুম থেকে উঠে কাপ মেরে আছে। ভূপেন ঘোষের ঘুম যেন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। ওই তো আজ যেন ভোর হয়ে গেল। যাই যাই, তাড়াতাড়ি এই বাজার থেকে আমাকে ওই বাজারে যেতে হবে। আমার ননি আমাকে বিক্রয় করে তারপরে আমার সংসার চালাতে হবে। আর দেরি করবো না। এই বলে যেই পশরায় হাত দিয়েছে, দেখছে তার জন্য একটু ননি নেই। দেখি কোন শালা খেলো আমার ননি। হ্যাঁ, ওই তো মনে হচ্ছে ঘুমিয়ে আছে। এই শালা ওর বলছি, ওর এই বলে মারতে লাগলেন। এই ওঠ, আমার ননি খেয়ে ঘুমাচ্ছিস? এই কে রে, কে 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 রে? ও তুই কিছু বলছিস ভাই? এই তো আমার সেই ননি। এই শোন 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 দিকাই, এই শোন শালা, এখানে আই বলছি। দাঁড়া, তোর এই মুখ আমি চেপে দেখবো এই ননি আমার কিনা। তাই পেট ঘোষার মুখ চাচ্ছে। আজ মুখে মুখ দিয়ে বলছে এই শালাতে। দাঁড়া, এই তো আমার সেই ননি। তবে তুই খেয়েছিস কেন বল? এই বলে তাদের মধ্যে মারামারি লেগে গেল। বলছে শালা তুই খেয়েছিস আমার ননি? না, তুই খেয়েছিস। বলছে আমি খাইনি। তুই খেয়েছিস আমার ননি? হ্যাঁ, তুই খেয়েছিস। এই বলে মারামারি বেঁধে গেল। অনাদিরা অধিক গোবিন্দমার দূর থেকে দেখতে, আর দূর থেকে দেখে আজ তাদের মাঝখানে চলে যাচ্ছে। হরি বল, হরি বল, হরে রাম হরে রাম 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 হরে হরে এই শোনো, তোমরা শোনো। দাঁড়াও, আজ তোমরা কেন ঝামেলা করছো? আস্তে। আজ তোমরা কেন ঝামেলা করছো বলতে পারো? হ্যাঁ, কে তুমি? তুমি জানো ও আমার ননি খেয়েছে? বলছে না, ও আমার ননি খেয়েছে। হ্যাঁ, শোনো, তোমরা মিঠাই ঝামেলা করছো। একটিবার তোমাদের ননি যে খেয়েছে, তোমরা কি তাকে দেখতে চাও? বললো হ্যাঁ, দেখতে চাই কে খেয়েছে আমাদের সেই ননি। বলছে বিষ, একটিবার তোমরা বিমুখ হয়ে দাঁড়াও। আজ দেখাচ্ছি তোমাদের ননি কে খেয়েছি আর আমি কোন জন এসেছি। তাই তারা বেমুখ হয়ে দাঁড়ালেন। এদিকে অনাদের আদি গোবিন্দবান আজ নিজের রূপ দর্শন করালেন সেই ঘোষ মশাইদের। বলছে ভাই ওই দেখ, ভাই ওই দেখ, আজ সেই অনাদির আদি গোবিন্দ আমাদের ননি সেবা করেছে। চল একটিবার চরণ করে গিয়ে পড়ি আমরা তাদের। প্রভু গো, আজ ক্ষমা করে দিও প্রভু। না জেনে না বুঝে কত আঘাত করতে চলেছিলাম তোমার অঙ্গে। আমরা যেন নিতই নিতই ননি নিয়ে আসতে পারি এই বাজারে, আর তুমি যেন নিতই নিতই সেবা করতে পারো গোবিন্দ। আমাদের যেন কোনো অপরাধ না হয়। বেশ গোবিন্দ, এবার আমরা একটি বাসনা মনে আমাদের। কি বলো ঘোষ মশাই? এই দেখো গোবিন্দ,